চমক, প্রত্যাবর্তন আর নতুন স্বপ্ন সব মিলিয়ে বদলে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটের গল্প। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে এমন এক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে আছে নতুন মুখ, আবার দীর্ঘদিন পর ফিরেছেন অভিজ্ঞ এক তারকা। কে সেই নতুন বিস্ময়, আর 7 বছর পর কেমন হতে যাচ্ছে সেই প্রত্যাবর্তন? এই দল কি পারবে নতুন ইতিহাস লিখতে, নাকি চমকের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ নারী ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে রয়েছে চমক, প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের ইঙ্গিত, সবকিছুর মিশেল। সবচেয়ে বড় চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন 20 বছর বয়সী তরুণ উইকেটকিপার ব্যাটার জোয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এর আগে আন্তর্জাতিক টি-20-তে 7টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে দলে এটি তার নতুন যাত্রা। তরুণ এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দেয় বাংলাদেশ দল ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা গড়ে তোলার পথে হাঁটছে। অন্যদিকে দীর্ঘ 7 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার শারমিন সুনিতানা। তার এই প্রত্যাবর্তন দলকে দেবে অভিজ্ঞতার বাড়তি শক্তি। এতদিন পর জাতীয় দলে ফিরে তিনি কেমন পারফরমেন্স দেখাতে পারেন, সেটাই এখন বড় প্রশ্ন। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। সিরিজটি শুরু হবে 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের 3টি ওয়ানডে ম্যাচ 20, 22 এবং 25 এপ্রিল। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। এরপর দুই দল সিলেটে যাবে, যেখানে 28 এপ্রিল শুরু হবে টি-20 সিরিজ। সেই সিরিজের ম্যাচগুলো হবে 28 এপ্রিল, 30 এপ্রিল এবং 2 মে। দীর্ঘ সময় পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা নারী দল। সবশেষ তারা 2011 সালে এখানে ওয়ানডে খেলেছিল। তারও আগে 2009 সালে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে শিরোপাও জিতেছিল তারা। তাই এই সিরিজ শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং দুই দলের জন্যই এক ধরনের ঐতিহাসিক পুনর্মিলন। বাংলাদেশ দলের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু জয়ের লড়াই নয়, বরং দল গঠন, নতুন খেলোয়াড়দের পরীক্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের একটি বড় সুযোগ। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া এই স্কোয়াড যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, এই স্কোয়াডে যেমন আছে নতুনত্বের ছোঁয়া, তেমনি রয়েছে অভিজ্ঞতার ভারসাম্য। এখন দেখার বিষয়, মাঠে নেমে এই দল কতটা সফলভাবে নিজেদের প্রমাণ করতে পারে। নতুন মুখ জয়িতা কি নিজের যোগ্যতা দেখাতে পারবেন, আর শারমিন সুলতানার প্রত্যাবর্তন কি দলকে এনে দেবে নতুন শক্তি? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই মাঠের লড়াইয়ে।